আগামীকাল সন্ধেবেলা ঠিক এই দাদাকে দেখলাম বাস স্ট্যান্ডে বসেছিল। তো আমি দেখিনি, আমার বাবা বা কিছু বন্ধুবান্ধব বাস স্ট্যান্ডে ছিল, যেহেতু বাস স্ট্যান্ডে রাম পুজো হচ্ছে তো ওখানে সবাই ছিল। তো ওই দাদা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছিল। তো তারপর 2 থেকে 3 ঘন্টা আমার বন্ধু বান্ধবরা দেখার পরে ওকে জিজ্ঞাসা করেছিল যে কী হয়েছে না হয়েছে। তো আমি পুরো ঘটনাটা জিজ্ঞাসা করবো ওনার সাথে কী হয়েছে না হয়েছে। তোমাকে কি বলেছে? मेरे को वहाँ से प्रयागराज में बोला कि वहाँ पे चलो कलकत्ता ले चलते हैं। वहाँ कलकत्ता बोल के वहाँ पर लाया। वो आदमी वहाँ पर रहते थे तुम्हारे हाँ, साथ? हम वहाँ प्रयागराज में ढाबे पे काम करता था, वही प्लेट उलेट का काम करता था। अच्छा। मेरे को बोला चल तेरे को कपड़ा फैक्ट्री में काम लगवा दूंगा। कौन जगह में? यहीं पे कलकत्ता बोला था, कलकत्ता में। अच्छा। तो मैं बोला ठीक है, वहाँ सैलरी कितना मिलेगी? तो बोला हफ्ते में 2,000 रुपये मिलता है, संडे को छुट्टी रहता है। अच्छा। और मैं तेरे को विश्वास से ले चल रहा हूँ कि वहाँ लगवा दूंगा। अच्छा। मैं उसके साथ वहाँ तो ट्रेन पे बैठा और 2.5 दिन लगा आने में। यहाँ की जो सर्कल स्टेशन पे उतरा तो कुछ दूर आया, मेरे जेब में 200 रुपये था। अच्छा। तो 200 रुपये था तो वो बोला कि कुछ खा लेते हैं। हमने कहा ठीक है, पैसे लिया हूँ ले लो। तो जब पैसे दे दिया तो बोला कुछ दूर चलो, फिर उसके बाद वहाँ जब पहुँच जाएंगे तो वहाँ खा लेंगे, यहाँ महंगा देगा। अच्छा। हमने कहा चलो ठीक है, वहीं पे खा लेंगे। तो कुछ दूर और आया तो बोला कि ऐसा कर, तो यहीं पे बैठे बस स्टैंड पे, बोला यहीं पे बैठ और आधार कार्ड मुझे दे दे। हमने कहा क्यों दे दूँ? तो वो बोला कि आधार कार्ड वहाँ लगेगा तभी तुमको रखेगा, आधार कार्ड वहाँ जमा करूँगा, वहाँ बात करूँगा, उसके बाद तुमको ले चलूँगा। हमने कहा साथ में चलता हूँ, वहीं बात कर लेते हैं। बोला नहीं यहीं बैठ, 5 मिनट में आ रहा हूँ। हमने कहा कोई बात नहीं, आधार कार्ड उसको दिया, वो गया वहाँ पे, फिर दोबारा वापस नहीं आया वहाँ से। मैं बस स्टैंड पे 4 घंटा बैठे रहा। 4 घंटे बैठे रहे? हाँ, फिर वापस नहीं आया वो। फिर ये भाई लोग मिले तो आपसे मुलाकात हुई, आपके यहाँ आ गए, मैं आपके यहाँ रहने लगा। আচ্ছা, ঠিক আছে। দাদার মুখে পুরো কথা শুনলে এখনকার দিনে হচ্ছে বিশ্বাস করাটাই হচ্ছে মেন। এই দাদাকে এলাহাবাদ থেকে নিয়ে এসেছিল কাজের জন্য। এখন কাজের খুবই অভাব। এবার কিছু কিছু মানুষ আছে তারা নিজের স্বার্থে অনেক কিছুই করতে পারে। তো এই ক্ষেত্রে ওনাকে নিয়ে এসে এখানে কাজ তো একে দেয়নি প্রথম কথা, তারপরে ওনার আধার কার্ড নিয়ে গিয়ে ওনাকে 4 ঘন্টা বসে রেখে দিয়ে তারপরে এই দাদা কান্নাকাটি করছিল বাস স্ট্যান্ডে বসে। কাউকে বিশ্বাস করে শুধু শুধু চলে আসবে সেটা তো নয়, তার পারিবারিক সমস্যা আছে, তার সংসার টানতে হবে, সেই কারণেই ইনি একজনকে ভরসা করে তার সাথে কাজ করবে বলে সে এসেছে, এবং তাকে এইভাবে ফাঁসিয়ে দেওয়াটা হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক হয়ে ওঠেনি। তো আমি একটাই কথা বলবো, যারা এরকম করছে বা যারা এরকম করে, তো কোনো না কোনো সময় তারাও একদিন এরকমভাবে ঠকবে। আর আশা করি আমার চোখে এরকম কোনো দিন পড়লে বা কোনো সময় যদি কেউ ধরা পড়ে এইসব জিনিস নিয়ে, তো তাদের ভাগ্যে বিরাট দুঃখ আছে। তবে এই দাদাকে আমি বললাম যে চিন্তা করার কোনো কারণ নেই, আপনি যখন এখানে কাজ করতে এসেছেন আপনি আমার দোকানে কাজ করবেন, নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা নেই। আপনার যদি যা সমস্যা হবে আপনি আমাকে বলবেন, আমি মোটামুটি এনাকে দেখে নিই কদিন কী কাজ জানে না জানে, তারপর ওনাকে যদি সেরকম কাজ না জানে তো ওনাকে শিখিয়ে দেওয়া হবে। তো সত্যি কথা বলতে কী বলতো, আজকালকার দিনে না কাউকে বিশ্বাস করাটা খুব চাপের ব্যাপার। আর এনাকে আমি বিশ্বাস করে একটা বিপদ থেকে বাঁচাচ্ছি, যদি আমি নিজে বিপদে পড়ি তাহলে সেটা ওপরওয়ালা বুঝে নেবে। তবে একটা কথা, এনাকে না আমার নিজেরও বিশ্বাস হচ্ছিল না, কিন্তু কিছু করার নেই, একটা মানুষ বিপদে পড়লে একটা মানুষকে মানুষের পাশেই থাকতে হবে। এবারে উনি একটা দূর থেকে এসেছেন, যদি আমি না বিশ্বাস করি বা যদি কেউ বিশ্বাস না করে তাহলে উনি দূর থেকে একটা জায়গায় এসেছেন, তো উনি ফেঁসে যাবেন বা না বাড়ি যেতে পারবেন যদি সেই কাজের জন্যই উনি এসে থাকেন। তো সব কিছু ওপরওয়ালার ওপর ছেড়ে দিলাম। এবার আমি জানি না যে এই দাদা কিসের জন্য বা কী এনার সাথে হয়েছে না হয়েছে, তবে দেখা যাক কী হয়।